বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে হাজির হয়েছি আজকে। আমরা প্রাইভেট ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট। আপনারা সবাই জানেন যে জুলাইয়ের রক্তক্ষয়ী মাসে আমাদের প্রাইভেট স্টুডেন্টের ছাত্ররা কীভাবে তাদের রক্ত বিলিয়ে দিয়েছে। যখন পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা যখন এই ফ্যাসিস্ট আন্দোলনের সময় তাদের ভার্সিটিগুলো অফ করে দেওয়া হয়েছিল, তখন তারা কীরকম বেগতিক পরিস্থিতি তারা সামাল দিয়েছে। তারপর যখন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাজপথে নামে, তখন এই আন্দোলনটা পুনরুজ্জীবিত করে ফেলে তারা, এবং তাদের রক্তের বিনিময়ে তারা এই আন্দোলনটাকে সজীব করে দেয়। এবং আমরা সবাই জানি যে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা নিজেদের রক্ত বিলিয়ে দিয়েছে, তারা নিজেদের জীবনকে পরোয়া করেনি। এবং আমরা তারপরে দেখেছি যখন ফ্যাসিস্ট সরকার পতন হয়, তখন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা উপদেষ্টা পর্যন্ত চলে গেছে। তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কি উপদেষ্টা হওয়ার কোনো যোগ্যতা নেই? তারা কি রাখে না? তারা কি নিজেদের রক্ত দিয়ে এই আন্দোলনটাকে তারা কি সফল করতে পারেনি? তাহলে কেন তারা এই উপদেষ্টা মণ্ডলীতে নিজেদেরকে এই স্থানে থাকতে পারবে না? আমার প্রশ্ন, তারা কেন এখানে থাকতে পারবে না? আমরা সবাই জানি বর্তমানে যারা উপদেষ্টায় নিয়োগ পাচ্ছে, অনেককে আমরা জানি অনেকেই সেই ফ্যাসিস্ট সরকারের দোষর, সেই আওয়ামী লীগের দোষর। কেন তারা এখানে উপদেষ্টা মণ্ডলীর মতো একটা ইম্পর্টেন্ট জায়গাতে কেন তারা স্থান পাবে? এইটা আপনাদের সবার কাছে আমার প্রশ্ন। তারপরে আমরা জানি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টের ছাত্ররা তারা আমাদের শ্রদ্ধেয় আসিফ মাহতাব স্যারের ইয়েতে তারা হচ্ছে এই আন্দোলনে তারা হচ্ছে যোগদান করেছে। এখানে আসিফ মাহতাব স্যার যেভাবে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের প্রথম শিক্ষক হিসেবে তিনি এই আন্দোলনে প্রথম রাজপথে এসেছেন, এবং তিনি এই রাজপথে আসার কারণে তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে, রিমান্ডের মতো ভয়াবহতা। তো আমরা সবাই চাই আসিফ মাহতাব স্যারকে যেন উপদেষ্টা পরিষদে যে কোনো একটা আসন দেওয়া হয়। এটা আমাদের প্রাণের দাবি। আমরা এখানে এসেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাধারণ ছাত্র শিক্ষার্থী। তো আমাদের মাঝে এখন আমাদের মেহেদি ভাই কথা বলবে। মেহেদি ভাই, ভাই ওনার হাতে কিছু দিয়ে দেন, আপনার হাত ব্যথা হয়ে যাবে, ওনাকে কিছু দিয়ে দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নওশাদ বিশ্ববিদ্যালয়ে আমি একজন যোদ্ধা। আমরা দেশের বর্তমান অবস্থার দিকে তাকালে দেখতে পাই বৈষম্যের চরম পর্যায়ে আমরা আছি। এখন দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের। আমরা যখন 15 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে এসেছিলাম, তখন আমাদের পাশে কোনো শিক্ষক ছিলেন না। 16 জুলাই যখন বসুন্ধরা গেটে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ আইইবি রাজপথে নামলাম, সেদিন অসুস্থ শরীর নিয়ে একমাত্র শিক্ষক আসিফ মাহতাব স্যার আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তিনি বলেছিলেন, আজ এখানে ছাত্ররা একা কেন, ছাত্রদের পাশে আজ কেন শিক্ষকরা নেই? আজ যদি ছাত্রদের গায়ে একটা আঘাত লাগে, সেই আঘাত আগে শিক্ষকদের গায়ে লাগা দরকার ছিল। তার এই আহ্বানে আমাদের পাশে আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা, আসিফ নজরুল থেকে, তারা আমাদের আসিফ মাহতাব স্যারের পরে এসে আমাদের ছাত্রদের সাথে যোগ দিয়েছে। আমাদের আজ উপদেষ্টা মণ্ডলীর দিকে তাকালে আমরা দেখতে পারি সবাই আছে, কিন্তু যে আন্দোলনে আমাদের পাশে ছিল, যে 5 তারিখ পর্যন্ত স্বৈরাচার হাসিনার পদত্যাগের আগ পর্যন্ত রিমান্ডে ছিল, ডিবি অফিসে সে বন্দী ছিল, সে আজ আমাদের কোনো উপদেষ্টা মণ্ডলীর পদে নেই। যে মানুষটা আমাদের দেশের জন্য ভাবে, দেশের মানুষের জন্য ভাবে, সে আজ কোথায়? তার খোঁজ কে নিয়েছে? আজ আমরা দেখতে পারি উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তারা অনেকেই সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে। তারা সাধারণ মানুষের সব পাশে দাঁড়াতে পারে না, তারা মানুষের হয়ে কথা বলতে পারে না। তাদের দেখলে মনে হয় তারা বিয়ে বাড়িতে এসেছে। তারা মিটিংয়ে যায়, প্রোগ্রামে যায়, 2-4টা ছবি তোলে, কথা বলে।
কথা বলে আবার বাড়িতে চলে যায়। তাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, দেশের মানুষের যে আমরা রাজপথে যে আন্দোলন করেছি, আমাদের যে 8 দফা দাবি ছিল সেটা পরে গিয়ে 1 দফা দাবিতে পরিণত হয়েছে, সে দাবি নিয়ে কেউ কথা বলে না। দেশের কোনো উন্নয়নে কি হচ্ছে, দেশের মানুষের কি হচ্ছে, দেশের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি হচ্ছে, সেগুলো নিয়ে কেউ কথা বলে না। তাদের বর্তমান অবস্থা এমন হয়েছে যে আপনারা কখনো পানিতে ফড়িংয়ের ছোঁয়াছুঁই দেখেছেন? ফড়িং করে এসে পানিতে একটা ছোঁয়া দিয়ে চলে যায়, তাদের অবস্থা ঠিক একই রকম। আমরা দেখতে পারি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব ছিল, যে শিক্ষকরা ছিল বা যারা আমাদের পক্ষে ছিলেন, তাদের মধ্যে অনেকেই আজ উপদেষ্টা মণ্ডলীতে নেই। উপদেষ্টা মণ্ডলী কারা আছে? আওয়ামী লীগ সরকারের দোসর যারা আওয়ামী লীগ সরকারের দালালি করেছে সারাটা জীবন, রাজপথে আমাদের ছাত্রদেরকে বাদ দিয়ে তারা আজ উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আমরা দেখতে পাই ঢাকা ইউনিভার্সিটি এক ছোট্ট নেতৃত্বে আজ উপদেষ্টা মণ্ডলী সারা বাংলাদেশে সবকিছু চলছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। কেন? আমরা রাজপথে নেমেছিলাম। আমরা যখন রাজপথে 16 তারিখে নামি, 15 তারিখে নামি, তখন ঢাকা ইউনিভার্সিটি হল বন্ধ করে দেয়, ছাত্ররা সবাই বাড়িতে চলে যায়। কে ছিল রাজপথে? আমরা প্রাইভেটের শিক্ষার্থীরা রাজপথে ছিলাম। পুলিশ, ছাত্রলীগের হেলমেট বাহিনী আমাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার করে, আমাদের উপর হামলা করে, আমাদের শিক্ষার্থীদের উপরে আমাদের চোখের সামনে দেখেছি আমরা হেলিকপ্টার থেকে গুলি করছে। কাদের উপরে করেছে? প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর। কিন্তু প্রাইভেটের কথা আজ কেউ বলে না। কারা বলবে? বলার কেউ নাই। আজ আমরা দেখতে পারি আমাদের সমন্বয়ক ভাইরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে তারা ঠিকই উপদেষ্টা মণ্ডলীর কাছে যায়, তাদের সাথে কথা বলে, তাদের সাথে ছবি তোলে, ফেসবুকে পোস্ট দেয়। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্য শিকার হচ্ছে, উপদেষ্টা মণ্ডলীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কোনো ছাত্র নাই। আমরা দেখি 2 জন ছাত্রের মধ্যে 2 জনই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী। তাহলে প্রাইভেটের যোগ্যতা আপনারা কোথায় দিলেন? প্রাইভেটের কি একজন যোগ্য ছাত্র ছিল না? রাজপথে আন্দোলন করে